দিদিভাই তো গল্প করেই যাচ্ছে, কি হবে আমার? আবার সৌমেন স্যারের ক্লাস আছে, পড়া পারলে ওনার রাগটা একটু কমতো, কিন্তু এখন তো যেটা বলছিলাম আমি। ও মা, আমার খুব ঘুম পেয়েছে, চলো না এবার শুয়ে পড়ি। তো তুই ঘুমো না, তোকে কে না করেছে? তুই ঘুমিয়ে পড়। আর তোমরা বুঝে এখন আলো জ্বালিয়ে গল্প করবে, আমার তো ঘুমই আসবে না। দেখেছো কি জ্বালা, জ্বালানোর জন্য নিশ্চিন্তে একটু আড্ডাও দিতে পারবো না। কি করবে বলো দিদিভাই, বেচারা সারাদিন স্কুল করেছে, হোমওয়ার্ক করেছে, তাই টায়ার্ড হয়ে পড়েছে। তা হয়তো হয়েছে, তাহলে শুয়েই পড়ি। ভাবলাম একটু মনের সুখে গল্প করব, তা না, শুয়ে পড়ো তাহলে। আমি লাইটটা অফ করে দিয়ে আসি। উফ, সকাল সকাল অনেক কাজ আছে, ভাবছি সকালেই পুজোর বাজারটা করে নেবো। এই বকুল, তুমি তো আমার সাথে যা। বকুল, এই বকুল, বকুল, চাপ বাবা, দুজনে শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লো। অবশ্য বকুলও তো সারাদিন কলেজ করেছে, তাই টায়ার্ড। না অদিতি, তুইও ঘুমিয়ে পড়। সরি দিদিভাই, তুমি না ঘুমালে আমরা আমাদের পড়াশোনা শুরু করতে পারবো না গো। অদিতি ঘরে না থাকলে এই এক সুবিধা, যা খুশি ইচ্ছে তাই খা। ফ্রিজ খোলা কেন? ভূত না তো? তুমি তুমি এখানে কি করছো? কিছু না, ওই রসগোল্লা। মা হাটে পাইনি তো, দেখো। ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। আরে না রে বাবা, কেন? একটা খেলে কিছু হবে না। খাই বল। আরে হ্যাঁ রে বাবা, একটা খেলে কিছু হবে না। না না, খাও। মিষ্টি আর সোনা বৌদি দাদা ভাইয়ের পাশে ঘুমোয় কি করে কে জানে। গো, ওয়েন্ট, গন। গো মানে হলো যাওয়া, যেমন আই গো টু স্কুল। এটা হলো প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল। আমি স্কুলে যাই, আমি স্কুলে গিয়েছিলাম। এটা কি হবে বলো তো? গো এর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, তাহলে বলবে আই ওয়েন্ট টু স্কুল। বুঝতে পেরেছো কাম্মা? সব ক্রিয়াপদেরই বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই তিনটেই থাকে, তাই তো? ক্রিয়াপদ হলো ইংরাজিতে ভার্ব, মনে থাকবে? থাকবে। গো এর পাস্ট পার্টিসিপল হলো গন। এর সঙ্গে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড বসবে। যেমন আই হ্যাভ গন টু স্কুল, মানে আমি আজ স্কুলে গেছি। মিষ্টি, 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 মিষ্টি। মা চুপ।
আই মিষ্টি। কি ব্যাপার জানু? সকাল সকাল শাড়ি উল্টে পাল্টে দেখছো, সাজুগুজু করছো, কি প্ল্যান? জানু, আজকে রথের কি প্ল্যান তোমার? আমার সাথে ঘুরতে বেরোবে নাকি? না গো, আজকে আমার হবে না। বিকেলে বাবার সঙ্গে একটা খুঁটি পুজোয় যাব। ওরা আমাকে স্পেশালি ইনভাইট করেছে। আরে বাস, জানু তো এখন বিরাট ব্যাপার, হাই ফাই ব্যাপার। হবু মন্ত্রীর বিয়ে বলে কথা, সেই এখন কি আমাকে পাত্তা দেবে তুমি? আজ সুন্দরী মেয়েরা রথ দেখতে বেরোবে, আমি কি ঘরে থাকতে পারি জানো? আমিও বেরোবো, রথ দেখাও হবে, কলা বেচাও হবে, আর তার জন্য অদ্ভুত একটা ব্যাপার। দেখো, পিসির দেওয়া নকল নোটগুলো না আমি এখানেই রেখেছিলাম, আর এখন খুঁজে পাচ্ছি না। আশ্চর্য, বাড়িতে লোক বলতে তো আমরা এই 4 জন। কে নিতে পারে টাকাটা? এ কি, উনি কোথায় গেলেন? ওনার সামনাসামনি হতেই তো আমার অস্বস্তি লাগছে। কি জিজ্ঞেস করবেন কে জানে। কাল যখন এখানেই শুয়েছেন তখন তো ওনার সবই চোখে পড়েছে। জানতে চাইলে কি উত্তর দেব ওনাকে? কাকে খুঁজছেন? ও, আপনি উঠে পড়েছেন? মানে আমি তো আপনাকেই ডাকতে এসেছিলাম। কেন? কেন আবার কি, এসেছিলাম ডাকতে, মানে ডাকতে এসেছিলাম। সর্বনাশ, ড্রয়ারে তো ওই খাতাটা রেখেছি। ডাকতে এসেছিলাম কারণ আমাদের ওই একটু পরে গঙ্গায় যেতে হবে না, গঙ্গা মাটি আনতে, ওই জন্য। কি হলো, আপনি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করবেন? থাক না এসব। আপনার তো এখন, মানে আমাদের তো এখন নিচে যাওয়া উচিত, কারণ আমাদের একটু পরে গঙ্গায় যেতে হবে গঙ্গা মাটি নিয়ে আসতে। সে তো বুঝলাম, কিন্তু আপনার কি আমাকে কিছু বলার আছে? আমার? আপনার কি? কই কিছু না তো, কিচ্ছু বলার নেই। সত্যি হ্যাঁ, কিচ্ছু বলার নেই, ঠিক তো? জানেন, আমি প্রত্যেকবার যখন রথের মেলায় বেরোবো বলে ঠিক করতাম, প্রত্যেকবার আমাদের বারাসাতে কি বৃষ্টি কি বৃষ্টি, বাবারে বাবা। তাই? হ্যাঁ, মাটা আমি বারণ করতো তো বেরোতে, কিন্তু আমি শুনবো না। এবারে দেখুন, মানে রথের দিন মানে বৃষ্টি না হলে চলবেই না। বৃষ্টি তো হবেই। ঠিক আছে ঠিক আছে, আপনি এখানটায় দাঁড়ান, আমি ওখান থেকে গঙ্গা মাটি নিয়ে আসছি, ঠিক আছে? আপনি কিন্তু জলে নামবেন না। দূরেই যদি দাঁড়াতে হয় তাহলে এলাম কেন এত দূর? ও, এখান থেকেও তো গঙ্গাটা কি সুন্দর দেখা যাচ্ছে। আপনি না এখানটাতে দাঁড়িয়ে প্রাকৃতিক শোভাটা উপভোগ করুন, আমি যাবো আর আসবো। আপনি কিন্তু জলে গেলে আমার চিন্তা হবে। কি বললেন? আপনি আমাকে নিয়ে চিন্তা করেন? মানে আপনি ভাবেন আমার কথা, নাকি সবটাই করেন আমাদের বাড়ির লোকের মন রাখার জন্য? স্পষ্ট করে বলুন, আমি কিছু মনে করব না। চলুন, আমিও যাব আপনার সঙ্গে। প্লিজ দেখুন, আমি মাকে কথা দিয়ে এসেছি, যতক্ষণ না আপনাকে সুস্থভাবে বাড়ি পৌঁছিয়ে দেবো ততক্ষণ আপনার সব দায়িত্ব আমার, প্লিজ।
কি চাইলেন? এ কি, আপনি নিচে চলে এলেন? আমি তো আপনাকে ওপরে দাঁড়াতে বলেছি। আপনি না একদম কথা শোনেন। কিছু হবে না, এসব কুসংস্কার আমি একদম বিশ্বাস করি না। আপনার বিশ্বাস নেই, কিন্তু মা আর বাবার তো আছে। আমার জন্য আপনি আছেন। বকুল, বকুল, আপনি কোথায়? বকুল, আমার সব বিপদে আপনি আমার পাশে ছিলেন, কিন্তু আপনার বিপদে আমি আপনার পাশে থাকতে পারলাম না। মাসিমা, আপনাকে এমন আনমনা লাগছে কেন মাসিমা? কিছু ভাবছেন? ওই বকুলটার জন্য মনটা বড় অস্থির অস্থির লাগছে। আর যদি পুজোয় কোনো ত্রুটি হয়ে যায় তাহলে ক্ষমা করে দিও ঠাকুর, দোষ নিও না। বকুলের জন্য আপনি চিন্তা করবেন না মাসিমা, ও খুব শক্তপোক্ত আর বুদ্ধিমতী মেয়ে। যে কোনো বিপদের সামনে এমন ভাবে রুখে দাঁড়ায়, ওকে টলানো মুশকিল মাসিমা। জানো তো টুম্পা, খোকা আর বৌমার খুব ইচ্ছে ছিল বর্ষার পরে ওদের একটা ছেলে হোক, কিন্তু ঠাকুরের আশীর্বাদে ছেলে হলো না, মেয়ে হলো। মেয়েকে দেখে বৌমার খুব মন খারাপ হয়ে গিয়েছিল। ছেলে হবে মনে করে ছেলের জন্য কত জামা কাপড় বানিয়েছিল, কিন্তু আমার খোকা একটু দুঃখ পায়নি। খোকা বকুলকে কোলে করে বলেছিল ওই একদিন দেখবে, ওই একদিন ছেলে হয়ে উঠবে। তাই তো হয়েছে মাসিমা, বকুল তো আমাদের ছেলে মেয়ে দুই হয়েছে। যখন যেমন দরকার পড়েছে তেমনই তো হয়েছে বকুল। ঠিক বলেছ। এখন বৌমা সেটা বুঝতে পেরেছে যে আমাদের বকুল কোনো ছেলের থেকে কোনো অংশে কম নয়। বকুল যখন একটু বড় হলো, মানে দাদা চলে যাবার পর, ওর হাব ভাব যেন হঠাৎ করে কেমন বদলে গেল। ছোট ছোট করে চুল কাটা, প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ায়, বাইক চালিয়ে বেড়ায়, একে ওকে তাকে শাসায়। তখন কি ওকে দেখে আমিও ভুল বুঝিনি মাসিমা? বকুলকে দেখে না খুব রাগ হতো আমার। আসলে তখন তো আপনাদের বাড়িতে এরকম যাতায়াত ছিল না, আপনার জামাই পছন্দ করতো না। তখন বকুলকে দেখতাম আর ভাবতাম, অনিমেষ তার মেয়ে হয়ে কিরকম ভাবে ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়ে বেড়াচ্ছে। ধীরে ধীরে যত বকুলকে দেখেছি তত বুঝেছি বকুল অন্যদের মতো নয়, সবার থেকে আলাদা। এ জন্মে তো আর মা হওয়া হলো না, পরের জন্মে যেন বকুলকে পেটে ধরতে পারি। বকুলকে ভালো রেখো ঠাকুর, আমরা যে ওর মুখের দিকে তাকিয়েই বেঁচে আছি।
সেজে গুজে তো বেরোবই, কিন্তু পকেট ফাঁকা নেই। ভগবান, কি কক্ষণে যে বর্ষাকে আমার বউ করে পাঠালে, এ তো বউ নয়, যেন দারোগা। জানু, তুমি যাবে শ্বশুরের সাথে খুঁটি পুজোতে, আর আমার কোনো সকাল্লাদ থাকবে না, তাই কখনো হয়? এখন তো তোমার কাছে আর টাকা চাওয়া যায় না। মা গঙ্গা বুকে টেনে নিয়েও ফিরিয়ে দিয়েছেন, নবজন্ম হয়েছে। আপনাদের পুজো খুব ভালো হবে। এই নিন, এই গঙ্গা মাটিটা বোধহয় আপনাদেরই। এই নিন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা না থাকলে আমি এনাকে ফেরত পেতাম না আজকে। থ্যাংক ইউ বকুল, ফিরে আসার জন্য। চলুন, হাতটা ধরুন। এখন উনি চলতে পারবেন না, ওনাকে পাঁজাকোলা করে নিন। সাবধানে নিয়ে যান, খুব বাঁচা বেঁচে গেছেন আপনারা। একেবারে উপর থেকে জুটি বানিয়ে পাঠিয়েছে ভগবান, না তো এমন গভীর জল, এমন স্রোত, সেখান থেকে বেঁচে ফিরতেন না আপনারা। আপনারা সত্যিই ভাগ্যবান। আমাকে একটু সাহায্য করুন, আমি নিজেই যেতে পারবো। সরি, আপনার কথা আমি এখন শুনতে পাচ্ছি না, এটা ধরুন। আপনারা 2 টাকাতে আমার এই শহরে পাঠাতে হবে না, ঠিক আছে? এমন সাইজটা করেছে না, মানে ব্যাটারা এই এলাকার নাম শুনলে দেখবি আটকে উঠবে। আপনাকে শেষবারের মতো বলছি, টাকা ছাড়ুন, কেটে পড়ুন। বাবা যেই সিদ্ধান্ত নিক না কেন, ওই মস্তান গুন্ডা মেয়ের সঙ্গে আমি বিয়ে করব না। আপনার সঙ্গে এক ঘরে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আপনার জিনিস, আপনার সুটকেস গুছিয়ে নিন, বেরিয়ে যান এই ঘর থেকে।
ডাক্তার। কেউ একটা অ্যাম্বুলেন্স ডাকুন না, আমার ফোন কাজ করছে না। অ্যাম্বুলেন্স! আরে দাদা, অ্যাম্বুলেন্স ডাকতে ডাকতে তো আপনার বউ শেষ হয়ে যাবে। আপনি তাড়াতাড়ি করে পেটে চাপ দিয়ে আগে জলটা বের করুন। এখনো বেঁচে আছে, তাড়াতাড়ি করুন দাদা, তাড়াতাড়ি করুন। আপনি ঠিক আছেন বকুল? ঠিক আছে। বকুল, সোনা বৌদিকে একটু ডেকে দেবো আমি? উনি আপনাকে হেল্প করতে পারবেন। শুনতে পাচ্ছেন? সোনা বৌদিকে কি ডেকে দেবো? না, দরকার নেই। আসলে আপনার শরীরটা খারাপ তো, তাই ভাবছিলাম সোনা বৌদি এলে আপনার একটু হেল্প হতো। শাড়িটা দিন তো। আমি ঠিক আছি, কাউকে ডাকতে হবে না। আপনার এই অবস্থার জন্য একমাত্র আমি দায়ী বকুল। আপনার যদি কিছু হয়ে যেত তাহলে তো আমি সরি বকুল। দেখো এসা, আর যদি তোমাদের বাড়িতে আমি না যাই তাহলে কিন্তু সবার সন্দেহটা আরো বেড়ে যাবে। প্রশ্নদি তো ভাববে ভয় পেয়ে আমি তোমাদের বাড়িতে যাইনি। ভাবতেই পারে, দিভাইয়ের মাথা তো, ও সবকিছুর মধ্যেই কোনো না কোনো ত্রুটি খোঁজে। তবু দেখো এসব, ঋষিদের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি এতদিন তোমার বাড়ির ছোট বড় সব অনুষ্ঠানেই গেছি, তারপরও যদি আমি তোমার বাড়িতে যদি না আসি তাহলে তো সবাই এটাই ভাববে যে তোমার আর আমার সত্যি কোনো রিলেশন আছে। বুঝতে পারছো আমি কি বলছি? আমি কি করব সত্যি কিছু বুঝতে পারছি না। তোমার সাথে না আমার সামনাসামনি দেখা করাটা খুব দরকার। মানে দিনের পর দিন আমি মাকে মিথ্যে কথা বলে যাচ্ছি, আমার একদম ভালো লাগছে না, বিশ্বাস করো। মাও বুঝতে পারছে যে আমি মায়ের থেকে কিছু লুকোচ্ছি। আমার একদম ভালো লাগছে না মাকে এত কষ্ট দিতে। তোমার কষ্ট হচ্ছে? খুব। মা কষ্ট পেলে আমারও কষ্ট হয়। মা যদি আমাকে অবিশ্বাস করে আমার খুব খারাপ লাগে। দিনের পর দিন আমি একটার পর একটা মিথ্যে বলে যাচ্ছি মাকে। এটা ঠিক না, মিথ্যে বলাটা অন্যায়, পাপ। ভালোবাসা সেটা কি অন্যায়? সেটা কি পাপ বলো? সেটাকে আমি বলেছি? দেখো, তোমার আর আমার এই সম্পর্কটা যদি টিকিয়ে রাখতে হয় না, তাহলে আমাদেরকে কিছু সলিউশন বের করতে হবে। চিরদিন তো আর মিথ্যে বলে যেতে পারবো না। সেটা আমি চাই না এসা। আমি সবার সামনে বুক ফুলিয়ে বলতে চাই যে আমি তোমাকে ভালোবাসি। বুঝেছি, আর সেই জন্যই তো বলছি তোমার সাথে আমার সামনাসামনি দেখা করা দরকার। বুঝলাম। তাহলে কবে? তুমি বলো। না, তুমি বলো। না, সিরিয়াসলি তুমি যদি বলো
কাল, তাহলে কালকে? হ্যাঁ মানে আমার না আর মিথ্যে কথা বলতে একদম ভালো লাগছে না। আমরা কালই দেখা করব। আমি অফ পিরিয়ডে তোমাকে ফোন করব। কার সঙ্গে কথা বলছিস এসা? গেস করি। ভুল বললে না হয় তুই বলিস। দীপ। ঠিক বলেছি না? কি রে এসা, চুপ করে আছিস যে? বললাম যে ভুল হলে বলবি। ওহো, দেখেছিস আমি কিরকম বোকা? আসলে তো আমি ঠিক কথাই বলেছি, আর সেই জন্যই তো তুই চুপ আছিস। কেমন গেস করলাম বল? তুই তাহলে দীপের সাথেই কথা বলছিলিস, তাই তো? বিকেলে আসছে তো? না না দি ভাই, তুই এসব কি বলছিস? না না মানে দীপ আসবে না? তোর কি হবে এসা? প্লিজ দি ভাই, তুই কেন এসব আজে বাজে কথা বলছিস? আমি পিয়ালির সাথে কথা বলছিলাম। পিয়ালি? তাই বুঝি? তা কাকিমুনিকে মিথ্যে বলে যে কষ্ট হচ্ছে কি হচ্ছে না এসব নিয়েও বুঝি পিয়ালির সাথে কথা হয়? দিদি ভাই কি অনেকক্ষণ আগে থেকে এসেই দাঁড়িয়েছিল? আমি তো তোর দিদি এসা, তুই যে কেন সবসময় সব কথা আমার কাছে লুকিয়ে যাস সেটাই বুঝতে পারি না। আচ্ছা বেশ, তোকে আমাকে কিচ্ছু বলতে হবে না, ঠিক আছে? আমি জিজ্ঞেসও করবো না। আসলে মুশকিলটা কি বলতো, আমার না ঠিক সময়ে ঠিক জিনিসটা চোখে পড়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুই তুই ফোনে কথা বল, আমি চললাম, কেমন? দি ভাই, তুই কিন্তু আমাকে ভুল বুঝছিস। আমি সত্যি পিয়ালির সাথে কথা বলছিলাম, বিশ্বাস কর। তুই কিন্তু মাকে অন্য কিছু বলে ভুল বোঝাস না। বলবো না। দে তো ফোনটা, দেখি কেমন পিয়ালির সাথে কথা বলছিলিস। দে। এইবার জালে আটকেছি। আমার সঙ্গে চালাকি। বিশেষ করে অদিতি, ওই দৃশ্যটা ভাবলে আমার এখন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর একটু হলে আজ আমি আমার ছেলেটাকে হারাতাম। তুমি এরকম করে কেন বলছো মা? তুমি সারা জীবন এরকম ভয় ভয় থাকা যায় বলতো? আর কবে, আর কি করে কাটবে আমার ঋষিতেই পাড়া? মা মা প্লিজ, মা গুরুদেব তো বলেছেন এই একটা বছর যেতে দাও, ঋষির সমস্ত ভাড়া কেটে যাবে। প্লিজ মা কেঁদো না, প্লিজ। তুই দেখছিস না একটার পর একটা ঝড় চলেছে ছেলেটার উপর দিয়ে। গুন্ডারা কিরম ভাবে ওকে মারলো, কতদিন বিছানায় পড়ে রইলো বল ছেলেটা। তারপরে আবার আজকের এই ঘটনা। তুই দেখিসনি ওর মুখটা, দেখিসনি কিরম শুকিয়ে গেছে। মা আমি সব দেখেছি, তুমি কেন এতটা কাঁদছো বলো তো? এদিকে বকুলকে দেখো মা, ও তো পরের বাড়ির মেয়ে, সব কিছু ছেড়ে ছুড়ে এখানে এসে আছে শুধুমাত্র আমাদের ভরসায়। মা, আর যদি ওর কিছু হয়েছে তো তাহলে ওর মা ঠাকুমাকে আমরা মুখ দেখাতাম কি করে? কি জবাব দিতাম তুমি বলো? বকুল সাঁতার জানে না, তা সত্ত্বেও নিজের রিস্কের কথা না ভেবে জলে ঝাঁপিয়ে পড়েছিল ঋষিকে বাঁচাবে বলে। নেহাত ওখানে কিছু লোকজন ছিল, নাহলে তো বকুল আজকে। ভাবে বলিস না, রোনভাবে বলিস না। মায়ের পুজোর জন্য বকুল গঙ্গাবাটি আনতে গিয়েছিল। ওর কিভাবে কি কোনো ক্ষতি হবে? না মা দুর্গাই ওকে বাঁচিয়েছে অদিতি, মাই বাঁচিয়েছে। ঠিক ঠিক বলেছ মা। বকুল, ওই তো বকুল এসে গেছে। এই তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ, তুমি নিচে নামলে কেন? আমাকে বলতে পারতে, যা দরকার ছিল আমি যেতাম। তোমার এখন রেস্ট নেওয়া দরকার, যাও ওপরে যাও। দিদি ভাই আমি ঠিক আছি। কি না, তুমি ঠিক নেই, তুমি ঠিক নেই।
তোমার রেস্ট নেওয়া উচিত। যাও না, ওপরে যাও, আমি সব পাঠিয়ে দেবো, যা দরকার। ও তো ঠিকই বলছে, তোমার শরীরটা যখন খারাপ তুমি একটু ঘুমোতে পারতে তো গিয়ে। বাড়িতে পুজো আর আমি নাকি ওপরে শুয়ে শুয়ে ঘুমোবো? মানে কি গো তোমরা, আমার কিছু হয়নি, আমি ঠিক আছে। বকুল প্লিজ, একটু ঘুমোলে শরীরটা আরো ফিট হয়ে যেত। প্লিজ আমার কথাটা শোনো। দিদি ভাই আমি ফিট আছি, আর ওইটুকু জলে ডোবাতে আমার কিছু হয় না। জিও, এই না হলে বকুল ওস্তাদ। হ্যাঁ সাদা ভাই, হ্যাঁ তুমি আমাকে বকুল ওস্তাদ কেন বললে? আরে কি আশ্চর্য, বলবো না? আজকে তুমি যেটা করেছো তারপর তো তোমাকে ওই নামে ছাড়া ডাকাই যাবে না। দাঁড়াও। কি ব্যাপার বলো তো, তোমরা এরকম মন মরা হয়ে বসে আছো কেন? এইটুকু একটা ঘটনায় তাতেই। ওফো, বাড়িতে পুজো আজকে, পুজোর কত কাজ বাকি, রান্না বান্না বাকি, রথ সাজাতে হবে। তোমরা